বাংলার শিল্পায়ন নিয়ে তৃণমূলকে কটাক্ষ, শিল্পের মিথ্যাচার ক্যাম্প মুখ্যমন্ত্রীর, গঙ্গোত্রী গঙ্গোসাগর বিজেপির সরকার হবে, শিল্প কৃষিতে বিপ্লব চলছে, বাংলার পরবর্তী ভাবমূর্তি নষ্ট করার কুৎসা বিজেপিকে পাল্টা তোপ কুণাল ঘোষের। ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। অ্যান্সিলিয়ারি না হলে কোন বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। অ্যান্সিলিয়ারি না হলে ডেভেলপমেন্ট এবং জব অপরচুনিটি হাজারে হাজারে লক্ষ লক্ষ তৈরি হতে পারে না। এবং আপনাদের এই যে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাদের বললাম 15 বছরের রাজত্বে, সেটা কমপ্লিটলি আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে, যিনি লিচু থেকে কিছু, আম থেকে কিছু, ফ্রুট জুস, এই ছোট ছোট 20 কোটি, 25 কোটি, 30 কোটি, 50 কোটি, হার্ডলি 100 কোটি, এবং ব্যাংক ফাইন্যান্স করে, এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর বদান্যতায়, পিএমইজিপিইপিতে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার ভাবমূর্তি নষ্ট করার জন্য সম্পূর্ণ মিথ্যাচার, বিভ্রান্তিমূলক বিরোধী দলনেতার বক্তব্য এবং বিজেপির ওই দলীয় প্রচার পুস্তিকা, এটা বাংলাকে কালিমালিপ্ত করার জন্য। বাংলা কৃষিতে এগোচ্ছে, শিল্পে এগোচ্ছে, ঘরের ছেলেরা আরো বেশি করে ঘরে থাকছে, সমস্ত ভাবে এখানে বাড়তি কর্মসংস্থানের বিপুল ভাবে আয়োজন হচ্ছে, এবং শিল্পের গ্রোথটা বাংলার ইকোনমিক এমন ভাবে এগোচ্ছে যে বাংলার জিডিপি জাতীয় গড়কে পর্যন্ত টেক্কা দিয়ে যাচ্ছে। এগুলো অস্বীকার করে, এমনকি কেন্দ্রের পর্যবেক্ষণও অস্বীকার করে, কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রিপোর্ট অস্বীকার করে দলীয় কুৎসা করতে নেমেছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী পাল্টা দিলেন কুণাল ঘোষ। আর এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, একদিকে আমরা দেখলাম বাংলার শিল্পায়ন নিয়ে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করছেন, পাশাপাশি কুণাল ঘোষ তিনিও পাল্টা তোপ থাকলেন। দেখো, একদমই তাই। আজকে শুভেন্দু অধিকারী বা বিজেপির পক্ষ থেকে একটি প্রকাশ করেছে একটি বিষয়, যেটা 2015 সাল থেকে বিজিবিএস করতে যে খরচা হয়েছে এবং বিনিয়োগের প্রতিশ্রুতি সংক্রান্ত লোক, এবং তাকে বলা হয়েছে লোক দেখানো মোয়ের তালিকা, এরকমটাই বলে একটি কিন্তু তার স্টেটমেন্ট দিয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে 2015 সালে ইনভেস্টমেন্টের দাবি করা হয়েছিল 2,43,100 কোটি টাকা, মৌ সাইন হয়েছিল, স্বাক্ষর হয়েছে 54,000 কোটি টাকার, এবং সেখানে কি ইনভেস্টর দেখানো হয়েছিল আইটিসি, ভারতী, আরপি গ্রুপ সময়, এবং এই সামিটের খরচা পড়েছিল 20 থেকে 25 কোটি টাকা। ঠিক এইভাবে 2016, 2017, 2018, 2019, 20, 2019, তারপর 2022, 2023, 2024-এ যে খরচা দেখানো হয়েছিল, অর্থাৎ যেখানে দাবি করা হয়েছিল যে 4,40,000 কোটি টাকা সেখানে কিন্তু আসবে, এবং মৌ স্বাক্ষরিত হয়েছিল 212 কোটি টাকার, এবং যারা মুখ্য যারা ইনভেস্টার আসছে, যারা তার মধ্যে রিলায়েন্স ছিল, জেএসডব্লিউ ছিল, এবং এই সামিটে খরচা হয়েছিল 60 থেকে 67 কোটি টাকা। অর্থাৎ একদিকে যেমন তারা দাবি করছে যে এই সমস্ত এই যে বিজেবিএস যেটা করা হচ্ছে, তা অর্থাৎ বাংলায় যে শিল্পর কথা বলা আছে সেই শিল্প হচ্ছে না, এমনটাই কিন্তু লোক দেখানো বলা আছে। অপরদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে বাংলায় কিন্তু যে গড় পাট্টা, অর্থাৎ সেক্ষেত্রে তাদের যে বাংলায় ইনভেস্টমেন্ট বাড়ছে, এবং আগামী দিনে কিন্তু ব্যবসায়ীদের যে দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলায় তাদের ইনভেস্টমেন্ট বাড়ানো, অর্থাৎ সেক্ষেত্রে তারা বিনিয়োগ করছেন বাংলায় শিল্প গড়ে উঠছে, বাংলায় বেকারত্ব কমেছে। কেন জানো, এর আগেও জিডিপির হার দেখানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে, সেখানে জিডিপির হার বেড়েছে, সারা দেশের থেকে বেড়েছে, এবং অন্যান্য
পরবর্তীকালে অন্য রাজ্যে যখন সেখানে বেকারির হার বেড়েছে, সেখানে বাংলায় কিন্তু কর্মসংস্থানের কিন্তু সেখানে কিন্তু কর্মসংস্থান বাংলায় বেড়েছে এ পরিসংখ্যান দিয়েছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্টভাবে জানিয়েছে বাংলা কিন্তু এগাচ্ছে এবং সমস্ত দিকে বাংলা এগিয়ে যাচ্ছে। যেমন কৃষিতে এগিয়েছে, তার পাশাপাশি কিন্তু তারা শিল্প এগাচ্ছে, আগামী দিনে কর্মসংস্থান আরো এগাবে এবং যারা বিনিয়োগকারী সেই বিনিয়োগকারীদের কিন্তু এখন ডেস্টিনেশন হচ্ছে বাংলা। অর্থাৎ এভাবেই বাংলা এগিয়ে যাচ্ছে এবং কুৎসা রটনার জন্যই বিজেপির পক্ষ থেকে এরমটা করা হচ্ছে, যাকে বাংলাকে বদনাম করার এটা চেষ্টা করছে, এমনটাই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের। ধন্যবাদ জানাবো তোমাকে দেবাশিস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বাংলার শিল্পায়ন নিয়ে রাজ্য সরকারকে তো শুভেন্দু অধিকারীর এবং তার পাল্টা দিলেন কুণাল ঘোষ। বাংলার শিল্পায়নকে নিয়ে কটাক্ষ এবং তার পাল্টা কুণাল ঘোষের।